আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে জনসমাবেশে দাওয়াত প্রদান নিকট আত্মীয়কে ইসলাম দাওয়াত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করিলেন, অর্থাৎ আপনার নিকট আত্মীয়দের ভয় প্রদর্শন করুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া মারওয়া পাহাড়ে আরোহণপূর্বক উচ্চ কণ্ঠে বলিলেন, হে ফেতা এ ফেরের বংশধরগণ। আওয়াজ শুনিয়া সকল কুরাইশ সমবেত হইল। আবুল আহাব ইবনে আব্দুল মুত্তালিব বলিল, এই যে ফের বংশধরগণ আপনার নিকট উপস্থিত হইয়াছে, আপনি কি বলিবেন বলুন। নবী করিম সাল্লাহ সাল্লাম বলিলেন, হে গালিবের সন্তানগণ, ইয়া শুনিয়া ফের বংশ হইতে মুহারিব ও হারিসের সন্তানগণ চলিয়া গেল। তিনি বলিলেন, হে লুয়াই ইবনে গালিবের সন্তানগণ, উহা শুনিয়া বনু তাইমিল আদরাম ইবনে গালিবগণ চলিয়া গেল। তিনি বললেন, হে কাব ইবনে লুয়াইয়ের সন্তানগণ, উহা শুনিয়া বনু আমের ইবনে লুয়াইগণ চলিয়া গেল। তিনি বললেন, ইয়ে মুরারা ইবনে কাবের সন্তানগণ, উহা শুনিয়া বনু আদি ইবনে কাব ও বনু হাসাম বনু জুমা ইবনে আমর ইবনে হুসাইন ইবনে কাব ইবনে লুবাইগণ চলিয়া গেল। তিনি বললেন, হে কেলাব ইবনে মুররা এর সন্তানগণ, ইহা শুনিয়া বনু মাকজুম ইবনে ইয়াকজা ইবনে মুররা ও বনু তাইম ইবনে মুররা গণ চলিয়া গেল। তিনি বললেন, হে কুসাইয়ের সন্তানগণ, ইয়া শুনিয়া বনু জোহরা ইবনে কেলাবগণ চলিয়া গেল। তিনি বললেন, হে আব্দে মানাফের সন্তানগণ, উহা শুনিয়া বনু ও আব্দেদার ইবনে কুসাই বনু আসাদ ইবনে আব্দুল অজ্জা ইবনে কুসাই ও বনু আব্দে ইবনে কুসাইগণ চলিয়া গেল। আবুল আহাব বলিল, এই যে আব্দে মানাফের সন্তানগণ আপনার নিকট উপস্থিত, কি বলিবেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করিয়াছেন যেন আমি আমার নিকট আত্মীয়দের ভয় প্রদর্শন করি, আর তোমরা কুরাইশদের মধ্য হইতে আমার সর্বাপেক্ষা নিকট আত্মীয়। দুনিয়া আখিরাতে আল্লাহর নিকট আমি তোমাদের জন্য কিছুই করিতে পারিব না, যতক্ষণ না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিয়া লইবে। তোমরা যদি এই কালেমা স্বীকার করিয়া লও, তবে আমি তোমাদের পক্ষে তোমাদের রবের নিকট সাক্ষ্য দিতে পারিব এবং সমগ্র আরব তোমাদের অনুগত হইবে। সমগ্র আরব তোমাদের সামনে নথি স্বীকার করিবে। আবুল আহাব বলিবে, নাউজুবিল্লাহ, ধ্বংস হোক তোমার। এই জন্য কি আমাদেরকে ডাকিয়াছ? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা সূরা নাজিল করিলেন। আল্লাহ তাআলা বলিবেন, আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হইয়াছে। কানাস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া সাফা পাহাড়ে চড়িলেন এবং উচ্চস্বরে আওয়াজ দিলেন, অর্থাৎ, হে লোক সকল, ভোর হইতে শত্রুর আক্রমণ করিয়া বসিবে, সুতরাং এখানে সমবেত হও। অতএব সকলে সমবেত হইল। কেউ তো নিজেই উপস্থিত হইল, আর যে নিজে আসিতে পারিল না, সে তাহার প্রতিনিধি পাঠাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানগণ, হে ফিয়ারের সন্তানগণ, হে কাবের সন্তানগণ, তোমরা বলো, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের পাদদেশে একটি অশ্বরোহী শত্রুবাহিনী তোমাদের ওপর আক্রমণ করিতে চাইতেছে, তবে কি তোমরা আমার কথা সত্য বলিয়া মনে করিবে? তারা বলিল, হ্যাঁ, আপনার কথাকে সত্য মনে করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাদেরকে আগত এক ভয়াবহ আযাবের ভয় প্রদর্শন করিতেছি। উহা শুনে আবুল আহাব বলিলেন, নাউজুবিল্লাহ, ধ্বংস হোক তোমার সারাদিন। আমাদেরকে কি এই জন্য ডাকিয়াছ? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা লাহব নাজিল করিলেন। বিধান: হজের মৌসুমে আরব গোত্রসমূহকে দাওয়াত প্রদান। হযরত আব্দুল্লাহ ইবনে কাবার ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত প্রদান করিয়াছেন। 14 বছর প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করেন। 10 বছর কাল তিনি এই প্রকাশ্যে দাওয়াতের কাজ করিতে রইলেন। হজের মৌসুমে ইউকাস, মাজনা ও জিল মাজাজ নামক বাজারসমূহে লোকদের অবস্থানকালে গমন করিতেন এবং তাদেরকে আহ্বান করিতেন যেন তাদের সাহায্য ও হেফাজত করে, যাতে তিনি আপন রবের পয়গাম পৌঁছাতে পারেন। বিনিময়ে তারা বেশ পাইবে, কিন্তু তাহাকে সাহায্য করিবে এমন একজন লোকও তিনি পাইতেন না। এইরূপে তিনি এক এক গোত্রের পরিচয় ও তাদের অবস্থান সম্পর্কে খোঁজ লইয়া তাদের নিকট গমন করিতেন। এইভাবে খোঁজ করিতে করিতে একবার বনু আমের ইবনে সা নামক গোত্রের নিকট পৌঁছালেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কষ্ট দিল যা তিনি আর কাউকে নিকট হইতে পান নাই। এমনকি তিনি যখন তাদের নিকট হইতে ফিরিয়া চলিলেন, তখন তারা পিছন হইতে তাকে পাথর নিক্ষেপ করিতে লাগিল। অথবা তিনি বনু মুহাইব ইবনে খাসা গোত্রের নিকট পৌঁছাইলেন, তো তাদের মধ্যে 120 বছর বয়স্ক এক বৃদ্ধ ব্যক্তিকে পাইয়া তাহার সহিত কথা বলিলেন।
এবং তাকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন আর তাকে এই আহ্বান জানালেন যে আমাকে হেফাজত করো যাতে আমি আমার রবের পয়গাম পৌঁছাতে পারি। বৃদ্ধ লোকটি বলল, আরে মিয়া, তোমার কম তোমার সম্পর্কে ভালো জানে। ক্ষুধার কসম, যে ব্যক্তি তোমাকে লইয়া ঘরে ফিরিবে সে হজে আগমনকারী সকলের মধ্যে সর্বাপেক্ষা খারাপ জিনিস লইয়া ফিরিবে। নাউজুবিল্লাহ। আমাদের নিকট হইতে দূর হও, এখান থেকে সরিয়া যাও। আবুল আহাব যে সেখানে দাঁড়ায় মুহারিবি বৃদ্ধটির কথাবার্তা শুনিতেছিল, সে বৃদ্ধকে বলিল, এই হজ মৌসুমের সময় সকল লোক যদি তোমার ন্যায় হইত তবে সে যে দিনের উপর কায়েম রহিয়াছে উহা পরিত্যাগ করিয়া দিত। নাউজুবিল্লাহ। এই লোকটি বেদিন ও মিথ্যাবাদী। বৃদ্ধ লোকটি বলিল, খোদার কসম, তুমি তার সম্পর্কে ভালো জানিবে, কারণ সে তোমারই ভাতিজা, তোমার আত্মীয়। তারপর বৃদ্ধ বলিল, হে আবু অতবা, আমার মনে হয় তার মস্তিষ্ক বিকৃত ঘটিয়াছে। আমাদের সহিত স্বগোত্রীয় এক ব্যক্তি আছে, সে যে উহা চিকিৎসা করিতে পারে। আবুল আহাব তার কথার কোনো জবাব দিল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কোনো আরব গোত্রের নিকট দাঁড়াইতে দেখিত, আবুল আহাব চিৎকার করিয়া বলিত, এই ব্যক্তি বেদিন মিথ্যাবাদী আবু নুসাইম। বনু আব্বাস গোত্রকে দাওয়াত প্রদান। ওয়াবেসা আবসি রহমতুল্লাহ দাদা বলেন, আমরা মিনাতে জামরায়ে উলার নিকট মসজিদে খাফের পাশে অবস্থান করিতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্টিতে আরোহণ করিয়া মিনায় আমাদের নিকট আসিলেন। তার উষ্টির পিছনে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু উপবিষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিলেন। খোদার কসম, আমরা কবুল করি নাই, আর আমরা কবুল না করিয়াই ভালো করি নাই। আমরা পূর্বে তার সম্পর্কে হজের মৌসুমে তার দাওয়াত সম্পর্কে শুনিয়াছিলাম। অবশেষে তিনি আমাদের নিকট আসিয়া আমাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু আমরা তা গ্রহণ করিলাম না। আমাদের সহিত মাইসারা ইবনে মাসরুক আবসিও ছিল। সে বলিল, আমি আল্লাহর নামে হলফ করিয়া বলিতেছি, আমরা যদি ওই ব্যক্তিকে সত্য বলিয়া স্বীকার করিয়া লই এবং তাকে আমাদের এলাকায় লইয়া যাইয়া নিজেদের মাঝে রাখি, তবে ইহা একটি বুদ্ধিমত্তার কাজ হইবে। আমি আল্লাহর নামে হলফ করিয়া বলিতেছি যে তার কথা অবশ্যই একদিন বিজয় লাভ করিবে এবং সমগ্র দুনিয়ায় পৌঁছাইয়া যাইবে। কমের লোকেরা বলিল, রাখো তোমার কথা, এমন কথা কেন পেশ করিতেছ যা গ্রহণ করিবার ক্ষমতা আমাদের নাই। হযরত মাইসারা রাদিয়াল্লাহু কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তাহার প্রতি একটু আশার সঞ্চার হইল। অতএব তিনি তার সহিত কথা বলিলেন এবং হযরত মাইসারা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনার কথা কতই না সুন্দর, কত না নূরান্বিত, কিন্তু কি করিব, আমার কম আমার বিরোধিতা করিতেছে। আর আপন কমকে লইয়া যখন মানুষকে চলিতে হয়, তখন যদি কমই সাহায্য করিতে প্রস্তুত না হয়, তবে শত্রুর নিকট আশা করা তো আরও দূরের ব্যাপার। ইহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া আসিলেন, আর উক্ত কমের লোকেরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হইয়া গেল। প্রতিপদে হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাদেরকে বললেন, চলো আমরা ফাদাকে যাই, যেখানে ইহুদিরা আছে, তাদের নিকট এই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করি। সুতরাং তারা ইহুদিদের নিকট যাইয়া জিজ্ঞাসা করিল। ইহুদিরা তাদের সম্মুখে একখানা কিতাব আনিয়া রাখিল। উহার মধ্যে হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পড়িয়া শুনাইতে লাগিল। উহাতে লেখা ছিল যে তিনি নবী, উম্মি, নিরক্ষর ও আরবি হইবেন, উটের পিঠে আরোহণ করিবেন এবং সাধারণ রুটি টুকরা করিয়া কালাতিপাত করিবেন, অর্থাৎ সাধারণভাবে জীবনযাপন করিবেন। না অতি লম্বা হইবে, না অতি খাটো। তাহার চুল মোবারক না একেবারে কোঁকড়ানো, আর না একেবারে সোজা হইবে, বরং উভয়ের মাঝামাঝি হইবে। তাহার চোখে রক্তিম ডোরা থাকিবে, শরীরের রক্ত হইবে সাদা লাল মিশ্রিত। অথবা ইহুদিরা বলিল, তোমাদেরকে যিনি দাওয়াত দিয়েছেন তিনি যদি এইরকমই হইয়া থাকেন, তবে তোমরা তার দাওয়াতকে গ্রহণ করো এবং তার দিনে দাখিল হইয়া যাও। আমার হিংসার দরুন তার অনুসরণ করিতে পারিব না, উপরন্তু আমাদের সহিত তার অনেক বড় বড় যুদ্ধ সংগৃহীত হইবে। সমগ্র আরব দুই দলে বিভক্ত হইবে, একদল যারা তার অনুসারী হইবে, আর একদল যারা তার সহিত যুদ্ধ করিবে। তোমরা তার অনুসারীদের দলভুক্ত হইয়া যাও। এই সকল কথা শুনিবার পর হযরত মাইসারা রাদিয়াল্লাহু বললেন, হে আমার কম, এখন তো সব কিছু পরিষ্কার হইয়া গিয়াছে। কমের লোকেরা বলিল, আমরা আগামী হজের মৌসুমে আসিয়া তার সহিত সাক্ষাৎ করিব। তারপর তারা দেশে ফিরিয়া গেল এবং তাদের গণমান্য লোকদের সহিত উক্ত বিষয়ে আলোচনা করিল। তাদের গণমান্য লোকেরা উহাতে সম্মতি প্রকাশ করিল এবং নিষেধ করিল।
সুতরাং তাদের কেউ রসুল্লাহ সাল্লাম অনুসরণ করিল না। পরবর্তীকালে রসুল্লাহ সাল্লাম হিজরত করিয়া মদিনায় আগমন করিলেন এবং বিদায়ী হজে গেলেন। তখন হজরত মাইসারা রাদিয়াল্লাহু তার সহিত সাক্ষাৎ করিলেন। রসুল্লাহ সাল্লাম তাকে চিনিতে পারিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন তা আমাদের অবস্থান স্থলের নিকট উট বসায় নামিয়াছিলেন, তা আমি সেই দিন হইতে আপনার অনুসরণে আগ্রহী ছিলাম, কিন্তু যা হইবার ছিল তাই হইয়াছে, এবং আমার দেরিতে ইসলাম গ্রহণ করায় আল্লাহর ইচ্ছা ছিল। যেদিন যারা আমার সঙ্গে ছিল তাদের অনেকে মারা গিয়াছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের কোথায় ঠিকানা হইয়াছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে কেউ দিনে ইসলাম ব্যতীত অন্য ধর্মের উপর মারা যাইবে তার ঠিকানা জাহান্নাম হইবে। হযরত মাইসারা রাদিয়াল্লাহু বলিলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে জাহান্নাম হইতে বাঁচাইয়াছেন। তিনি ইসলাম গ্রহণ করিলেন এবং উত্তম মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বড়ই সম্মান করিতেন। আবু নুসাইম হাইতু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পড়া হইছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।